আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো অস্ট্রেলিয়ান ভিসা কিভাবে একটা ওয়ার্ক পারমিট পেয়ে অস্ট্রেলিয়ায় সহজে আপনি যেতে পারেন। মূলত অস্ট্রেলিয়ায় সকলে বেশিরভাগই দুই ভাবে যেয়ে থাকে, একটা হচ্ছে ওয়ার্ক পারমিট, একটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। ওয়ার্ক পারমিটে যাওয়ার জন্য আপনাকে মূলত কোনো প্রতিষ্ঠান থেকে অথবা কোনো কোম্পানি থেকে আপনার একটা জব অফার পেতে হয়। যখন আপনি একটা জব অফার পাবেন তখন আপনার ভিসার জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এই জব অফার বিদেশি কোনো কর্মীকে একজন এমপ্লয়ার হায়ার করতে গেলে তাদের কোম্পানির একটা পারমিশন প্রয়োজন হয়, যেগুলো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট প্রদান করে থাকে। যে কোম্পানিগুলোকে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পারমিশন প্রদান করছে তার একটা লিস্টও তাদের এই যে হোমস অ্যাফেয়ার gov.au ওয়েবসাইটে প্রকাশ করা আছে। আসুন দেখে নেই কিভাবে, কোথায় এটা আছে। সবার শেষে আসবেন, আসার পরে সবার শেষে লেখা আছে দেখেন, ফ্রিডম অফ ইনফরমেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখেন বেশ কিছু ক্যাটাগরি আছে তাদের, তার মধ্যে এখানে দেখেন ডিসক্লোজার লগস নামে একটা অপশন আছে। এখানে 2023 সালে এটা প্রকাশ করছে এই লিস্টটা। এখন 2023 সালে পাবেন, 24 সালে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি, 25 সাল পড়ে গেছে। তো এই লিস্টটা দেখেন, এখানে ফুল একটা লিস্ট দিছে, এখানে ফুল লিস্ট লিখছে, এত তারিখে তারা পাবলিশ করছে এটা। তো যাই হোক, এইখানে আপনার এই কোম্পানিগুলোর লিস্ট দেওয়া আছে, এক একটা পেজে এক একটা। এখানে প্রায় 3, 6, 7টা লিস্ট দেওয়া আছে। প্রথমটাতে এরকম প্রত্যেকটা পেজ 70টা পেজ, মানে 73টা পেজ প্রদান করা আছে। প্রতিটা পেজে প্রায় 47টা করে লিস্ট দেওয়া আছে। তো এই 47টা কোম্পানির লিস্ট দেওয়া আছে প্রতিটা পেজে। তো এই কোম্পানিগুলোর আপনাকে হায়ার করার অনুমোদন দেওয়া আছে, যারা কিনা বিদেশি কোনো কর্মীকে তাদের দেশে নিয়ে যেতে পারে। তো দেখেন, একটা কোম্পানিকে আমরা দেখি, এপিসি লিমিটেড। দেখেন এখানে গুগলে লেখেন পিসি লিমিটেড, দেখেন এখানে চলে আসছে। এই যে এই কোম্পানির মেইল দেখেন, ওয়েবসাইট, এই ওয়েবসাইটে চলে আসবেন। চলে আসার পরে সবার শেষে যাবেন, ক্যারিয়ার্স অপশন থাকবে, সব ওয়েবসাইটেরই থাকবে, অথবা আপনি কন্টাক্টে যেতে পারেন। এক এক ওয়েবসাইটের এক এক ধরনের নিয়ম থাকবে, সেগুলো ফলো করে আপনি তাদের এখানে তা বলে দিছে কিভাবে কি করতে হবে। আপনি এগুলো পড়ে, বিস্তারিত পড়ে তাদের সাথে যুক্ত হতে পারেন। তাদের মেম্বার, এতগুলো মেম্বার আছে ওয়ার্ক এরিয়া, এবং এক একজনের এক এক ওয়েবসাইটের এক এক রকম সিস্টেম থাকবে, এবং এগুলো পড়ে আপনি তাদের কাছে জবের জন্য অ্যাপ্লাই করবেন। এবং আপনি তাদের মেইলও কালেক্ট করতে পারেন। এখান থেকে কন্ট্যাক্টসে যায় তাদের মেইল, ইমেল করার একটা অপশন থাকবে, তাদের ইমেল করেও আপনি জব ম্যানেজ করে নিতে পারেন। তো এইভাবে যে কোনো কোম্পানি এতগুলো লিস্টের মধ্যে, এই লিস্টের মধ্যে আপনি যে কোনো কোম্পানিতে এভাবে সার্চ করে এক একটা কোম্পানিকে আপনি আপনার জবের জন্য রিকোয়েস্ট করতে পারেন, এবং সিভি, কভার লেটার দিয়ে তাদের সাথে একটা সম্পর্ক বিল্ড করতে পারেন, এবং লিঙ্কডইনে এই কোম্পানিগুলোর HR টিমের সাথেও ভালো সম্পর্ক স্থাপন করে জব নিয়ে নিতে পারেন। এবং আরেকটা বিষয়, আপনি সিকে, আমি এর আগে দেখিয়েছি, আমার ভিডিওটি যারা দেখেননি কিভাবে অ্যাপ্লাই করতে হয় বিস্তারিত সেই ভিডিওতে বলা আছে। তো এই কোম্পানির লিস্টের মধ্যে যদি এই কোম্পানিগুলো থাকে, ধরেন ইউ ফুডস পিটি লিমিটেড, এই কোম্পানিটা এই লিস্টের মধ্যে আছে।
তবে আপনি এখানে অ্যাপ্লাই করলে আপনাকে হায়ার করার চান্স অনেক বাড়ে যাবে। তো এতগুলো লিস্টের মধ্যে অবশ্যই এই বড় বড় কোম্পানিগুলো অবশ্যই আছে। তো আমি যার কারণে বলছি আপনারা মোটামুটি সবগুলোতেই অ্যাপ্লাই করবেন, কিন্তু এটা একটা মানে চান্স খুব কম থাকে। যেমন আপনি যদি এই লিস্ট থেকে একটা কোম্পানি পান, সেই কোম্পানি এখানে খুঁজে পাইলে সেই কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করবেন। এবং আমি বলবো আপনি প্রত্যেকটা লিস্ট ওপেন করে একবার হলেও প্রত্যেকটা কোম্পানির নাম একবার হলেও নাড়া দেবেন। দেওয়ার পরে সিকে এসে জবের জন্য অ্যাপ্লাই করতে থাকবেন। যখন আপনি নিজেই যখন দেখবেন এই কোম্পানি, ওহো আমি তো এটা এখানে দেখছি, তো এই লিস্টের মধ্যে তো ওই কোম্পানিকে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন। কিন্তু এতগুলো নাম মুখস্থ করার দরকার নেই, আপনি একবার শুধু দেখে নেবেন, দেখে নিয়ে এই seek.com এ অ্যাপ্লাই করতে থাকবেন। তো আশা করি এভাবে আপনি জব খুব দ্রুতই পাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং যারা এই বিষয়গুলো জানে না তাদের কাছে শেয়ার করবেন। আশা করি পরবর্তীতে আপনাদের সাথে আরো নতুন কোনো ভিডিও নিয়ে সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই।